প্রতিবেদনে দেখছিলাম আজ থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে শুরু হচ্ছে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম। আরো বিস্তারিত জানতে চাই, যুক্ত হচ্ছে সহকর্মী মোস্তাফিজুর রহমান। মোস্তাফিজুর রহমান, আপনার প্রতিবেদন আমরা দেখছিলাম, আরো একবার একটু জানিয়ে দেবেন কখন বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম শুরু হবে এবং পরীক্ষামূলক বলা হচ্ছে, কতদিন চলবে পরীক্ষামূলক কার্যক্রম এবং কি ধরনের প্রস্তুতি এখন পর্যন্ত নেওয়া হয়েছে? রাকিব, সারা বিশ্বের মতো বাংলাদেশেও পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের যাত্রা শুরু হতে যাচ্ছে এবং সেই সন্ধিক্ষণ দীর্ঘ প্রায় এক যুগেরও বেশি সময় পরে বাংলাদেশের পাবনা ঈশ্বরদীতে অবস্থিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দেশের সর্ববৃহৎ যে বিদ্যুৎ কেন্দ্রটি, সেখান থেকে কিন্তু আজকে জ্বালানি লোডিং এর ভেতর দিয়ে কিন্তু এই কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী। এবং এই কার্যক্রমের সঙ্গে রাশিয়ার পরমাণু শক্তি কমিশনের যিনি চেয়ারম্যান রয়েছেন এবং রোসাটমের যিনি চেয়ারম্যান রয়েছেন সহ জ্বালানি মন্ত্রণালয়ের যারা এই সাথে ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন, তারা ইতিমধ্যে কিন্তু এই স্পটে কিন্তু তারা চলে এসেছেন। আমরা যেটুকু জানতে পেরেছি যে এই যে জ্বালানি সংকট এবং বিদ্যুতের যে চরম লোডশেডিং, এর ভিতর দিয়ে এই সুবার্তা কিন্তু আমরা দিতে পারি যে খুব দ্রুতই কিন্তু এই বিদ্যুৎ কেন্দ্র থেকে উৎপাদিত বিদ্যুৎ কিন্তু জাতীয় গ্রিডে কিন্তু যুক্ত হবে। প্রথম পর্যায়ে আজকে জ্বালানি লোডিং এর ভেতর দিয়ে খুব দ্রুত আগস্ট বা সেপ্টেম্বরের ভেতরে কিন্তু 300 মেগাওয়াট বিদ্যুৎ কিন্তু জাতীয় গ্রিডে সংযোগ করা সম্ভব হবে যদি সবকিছু ঠিকঠাক থাকে। এবং আগামী ডিসেম্বরের ভেতরে কিন্তু এইখান থেকে 1200 মেগাওয়াট বিদ্যুৎ কিন্তু জাতীয় গ্রিডে যুক্ত হবে। এটি একটি সুবার্তা আমরা বলতে পারি, যেখানে আমরা জ্বালানি সংকটের ভেতরে এবং আমরা যেটা বিদ্যুতের ঘাটতির ভেতরে এই 1200 মেগাওয়াট বিদ্যুৎ যদি আমাদের জাতীয় গ্রিডে যুক্ত হয়, তাহলে কিন্তু আমাদের নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ কিন্তু এখান থেকে আমরা পেতে পারি। আমরা স্থানীয় মানুষদের সঙ্গে কথা বলেছি, তারা যেটা জানিয়েছে, এই যে ক্রান্তিকাল যেটা যাচ্ছে আর কি, যে জ্বালানি এবং বিদ্যুতের যে সমস্যাগুলো তারা পোহাচ্ছে, তারা মনে করছেন যে এই বিদ্যুৎটা যদি নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ যদি সরবরাহ হয়, তাহলে এখান থেকে তারা একটা ভালো সুফল পাবে। সুতরাং বলা যায় যে বাংলাদেশ পরমাণু বিদ্যুৎ এই প্রকল্পের ভেতর দিয়ে একটি নতুন দিগন্তের সূচনা করছে। আমরা যেটা মনে করছি যে এই জ্বালানি বিদ্যুৎ দীর্ঘ এক যুগ পরে এই যাত্রা হলো এবং এটা পূর্বে বেশ কয়েকবার সময় নির্ধারণ হলেও এইবার কিন্তু কতটুকু আসলে সুফল মিলবে সেটা আসলে পরীক্ষামূলক উৎপাদন কার্যক্রম শুরু হওয়ার পরে হয়তো ধাপে ধাপে সেটা স্পষ্ট হবে। এবং অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। সহকর্মী মোস্তাফিজুর রহমান আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন রূপপুর থেকে।